বীরভূমের দরবাজপুরে ব্লকের গোহালিয়ারা উদয়ন সংঘ ফুটবল ময়দানে শনিবার 22 আগস্ট বর্ণাঢ্য অনুষ্ঠানের মধ্য দিয়ে শুরু হলো ঐতিহ্যবাহী শ্রীকৃষ্ণের ঝুলনযাত্রা ও 7 দিনব্যাপী গ্রামীণ মেলা। এই উৎসবকে কেন্দ্র করে একই মঞ্চে কৃষকদের সচেতনতা করতে আয়োজন করা হয় বিশেষ কৃষি উন্নয়ন ও প্রধানমন্ত্রী ফসল বীমা যোজনার সচেতনতা শিবির। অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজ্যের কৃষিমন্ত্রী দুদু কুমার মণ্ডল। ভাই বোনেরা যারা আছেন, যারা অত্যন্ত কৃষি পরিবার থেকে এসেছেন, কৃষিজীবী মানুষ, শ্রমজীবী মানুষ, তাদের প্রত্যেকের চরণে আমার সশ্রদ্ধ এবং প্রণাম জানাচ্ছি, শুভেচ্ছা ভালোবাসা জানাই। আজকের এই মঞ্চে এই চতুর্থ বর্ষ ঝুলন যাত্রার উৎসব এবং আজকের এই যে বীমা যোজনা এবং কৃষি সম্পর্কিত অনেক আলোচনা যা করার জন্য এই মঞ্চকে আমরা আসার জন্য আমন্ত্রণ পেয়েছি, সেই মঞ্চে দাঁড়িয়ে আপনাদের সামনে কিছু আমার মধ্যে দিয়ে শুধু ধান ছাড়া অন্যান্য ফসল ফুটিয়ে কি লাভ তোলা যায়, কৃষকরা শ্রমিকরা যাতে লাভ পায় সে ব্যবস্থাও আপনাদের কাছ পর্যন্ত এসে পৌঁছায়নি। আমরা আন্তরিকভাবে চেষ্টা করবো এলাকার কৃষক এবং চাষি এবং এলাকার শ্রমিক মানুষ যাদের সামান্য জমিও আছে, সেই জমির মানুষ ফসল লাগিয়ে এই বীমার থেকে যাতে বঞ্চিত না হয় সেই জন্য সামান্য একটা পয়সা দিয়ে যাতে এই ফসল লাগানোর পর যদি কোনো কারণে প্রাকৃতিক কারণে সেই ফসল আপনারা ঘরে তুলতে না পারেন বা অন্যরকম প্রাকৃতিক দুর্যোগে ফসলের ক্ষতি হয়, তাহলে বীমার মাধ্যমে আপনারা অনেকে বীমার সম্পর্কে জানেন, সেই ফসলের টাকা আপনারা পেতে পারবেন। বীমার যে পরিমাণ হবে সেই পরিমাণ টাকা আপনাদের ফসলের ক্ষতির কারণে পাবেন, সেই জন্য বীমার সঙ্গে আপনারা যুক্ত হবেন। গত কয়েক বছরে আমরা দেখেছি আমাদের সরকারের আমলে বীমার অনেক জায়গায় আপনারা এখানে আছেন কারা পেয়েছেন জানি না, গত বছরে আর্থিক দিক থেকে ক্ষতিগ্রস্ত চাষিরা যারা ফসলের ক্ষতি হয়েছিল তারা বীমার টাকা পেয়েছেন কিনা আমার কাছে সেটা জানা নেই। কিন্তু এই বছর আপনাকে অনুরোধ করবো বীমা অন্তত চাষিরা করিয়ে রাখুন। বীমা না করালে আপনার যে পুঁজিটা আপনি চাষের কাজে লাগিয়েছেন সেটা সময় পাবেন না। আমি কৃষিমন্ত্রী হওয়ার পর, দায়িত্ব নেওয়ার পর আমার মনে হয়েছে এবং বাংলার কৃষক সমাজের কাছ থেকে আজকে যে আন্দোলন হয়েছে যে আমাদের ন্যায্য মূল্যে কৃষিকাজের যন্ত্রপাতি, ভর্তুকি মূল্যে কৃষিকাজের যন্ত্রপাতি, ভর্তুকি মূল্যে সার, বীজ সব কিছু পাওয়ার একটা ন্যায্য অধিকার, সেই অধিকার সম্পর্কে চাষিরা কোনোদিন সরাসরি জানতে পারেনি। একটা ব্যবস্থা ছিল, যে ব্যবস্থা চাষিদেরকে তার থেকে দূরে সরিয়ে রেখে চাষিদেরকে অনেকভাবে বঞ্চিত করে রেখেছে। গত অর্থ বছরে ক্ষতি হলো, সেই ক্ষতির পূরণটা হঠাৎ করে আপনি লোন নিয়ে চাষ করেছেন, তার যদি কিছু ক্ষতি হয় তাহলে হঠাৎ করে আপনি কিন্তু আওতায় আনতে পারবেন। তার কারণ এর আগের বছরগুলোতে একটা গ্যাপ থেকে যায়, বিশেষত প্রচারে, যে তারা সব চাষির কাছে ব্যাপারটা পৌঁছয় না বা ঠিকঠাক মতন তারা আবেদন করতে পারেন না। আপনারা কিভাবে এটাকে, ব্রিজটাকে আপনারা করবেন? আমরা ওয়াইড পাবলিকেশনের দ্বারাই আমাদের ডিপার্টমেন্টের লোকেরাও করবে, আমরা বিভিন্নভাবে এরকম ছোটো ছোটো সভা সমিতি যেখানে হবে সেখানেও বারবার তুলে ধরবো যাতে চাষিরা এই বীমার সঙ্গে নিজেদেরকে সংযুক্ত রাখেন। গত সরকারের আমলে যেগুলো হয়েছে, ঘরে বসে কিছু কাজ হয়েছে, সে কাজের দ্বারা চাষিদের ভুলভাল জমির দাগ তুলে দিয়ে জমি নেই, শেয়ার কপার মানে অর্থাৎ ভাগ চাষি, তাদেরকে একটা দরখাস্ত করতে হবে, 10 টাকার স্ট্যাম্প পেপারে একটা এগ্রিমেন্টের